আমরা 1 লক্ষ বৃক্ষ রোপণ করব এবং গাছ লাগাবো। এটা বছরব্যাপী আমাদের কার্যক্রম। আজকে আমরা 1000 চারা বিতরণ এবং বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি। উপজেলা তো আমাদের 8টি উপজেলা, 3টি পৌরসভা এবং আমাদের প্রতিটি গ্রামে আমরা বৃক্ষরোপণ করব যুবলীগের নেতৃবৃন্দর সাথে নিয়ে। আওয়ামী লীগের দীর্ঘ পথ চলার 75তম প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মেধা মননার প্রজ্ঞার প্রতিচ্ছবি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ মাইনুর হোসেন খান নিখিল এমপির নির্দেশক্রমে আজকে রংপুর 8টি উপজেলা ও 3টি পৌরসভায় রংপুর জেলা যুবলীগের উদ্যোগে আমরা 1 লক্ষ বৃক্ষ রোপণ এবং বিতরণের কর্মসূচি গ্রহণ করেছি। সারা দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী এবং ভ্রাতৃমূর্তি সংগঠন বিভিন্ন কর্মসূচি করেছে। তার অংশ হিসেবে রংপুর জেলা যুবলীগ বিভিন্ন কর্মসূচি করেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে দেশের ক্রান্তি লগ্নে কোভিড-19 মোকাবিলা সহ বিভিন্ন সময়ে রমজান মাসে রোজাদারকে ইফতার প্রদান সহ রমজান এবং পবিত্র ঈদে আমরা দেখেছি যে বস্ত্র বিতরণ করেছেন এবং ঈদুল আজহা দেখেছি তারা মাংস বিতরণ করেছে। বিভিন্ন কর্মসূচি জেলা যুবলীগ করেছে। এই আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে যে কর্মসূচিগুলি ছিল সবগুলি কর্মসূচি তারা সফলভাবে পালন করেছে। আজকে তাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রংপুরে জলজ, বনজ এবং ফলজ বৃক্ষ চারা বিভিন্ন মানুষের মধ্যে প্রদান করেছে এবং কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে আমাদের ঐতিহাসিক রংপুর জেলা স্কুলের মাঠে কয়েকটি বনজ, ফলজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। আমি মনে করি যুবলীগ তাদের এই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আরও সমৃদ্ধশালী হবে, আরও শক্তিশালী হবে এবং তাদের যুবলীগের প্রতি আমার আহ্বান থাকবে যারা আরও শক্তিশালী একটা সুসংগঠিত সংগঠন থেকে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং জননেত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার এবং বিভিন্ন ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের মোকাবিলার জন্য যুবলীগ প্রস্তুত থাকবে।